আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমাদের সৌরভ বাবু কি করে ডাবের ছোকলা চুলাইতেছে। সৌরভ, কি? তুমি কি ডাবের ছোকলা চুলাইতে পারো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আগে কি কোনোদিন চুলাইছিলে? চুলাছিলাম তো। হ্যাঁ এক সপ্তাহ আগে একবার ডাব আনছিল। হ্যাঁ, সেই ডাবও আমি চুলাছি। এটা সঠিক নিয়মটা একটু দর্শককে শিখিয়ে দাও। আচ্ছা, আমি সঠিক শিখিয়ে নিয়মে দিচ্ছি। কিভাবে ডাবের ছোকলা চুলানো হয়। আচ্ছা, ক্যামেরা এদিকে ধরো। হ্যাঁ এই যে গাইস, এভাবে ডাবের ছোকলা কিন্তু চুলাতে হয়। এই দেখো গাইস, মাথাটা হালকা কেটে নিয়েছো। কেটে নিয়েছি এই যে এই সাইড দিয়ে। হ্যাঁ, তো এই যে গাইস, এভাবে সবাই ডাব চুলাবেন সঠিক নিয়মে। গাইস দেখতেই পাচ্ছেন, এর চলটা ধরে কিন্তু গুটি করতে। হ্যাঁ। এই যে ও, গাইস দেখতেই পাচ্ছেন। মাথা মাথা হালকা কেটে নিছো দাও দিয়ে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু আমি হালকা কেটে নিয়েছি। হ্যাঁ, দিয়ে আর দুলা কোপ দিয়ে দেখা দাও এই দর্শক। যে খাইটাডো নিতে হবে এভাবে, কারণ পাটি কেটে যাবে। হ্যাঁ ঠিক আছে। তো গাইস এই যে, এই যে এভাবে কেটে নেবেন। আগা কেটে নিলে কিন্তু আপনারাই জুত পাবেন। হ্যাঁ হ্যাঁ, গাইস এই যে এভাবে গুনে নেবেন। মাথা দিয়ে একটা নিয়ে টান দেয়া চুলাইতে হবে। টান্দা চুলাইতে হবে, এই যে এভাবে চুলাতে হবে কিন্তু। না ঠিকই আছে। সঠিক নিয়মে অনেক মানুষ এই ডাবের ছোকলা চুলাইতে পারে না। তো তাদেরকে ভিডিওটা দেখিয়ে দিও। আচ্ছা দেখিয়ে দেবো, ওটা সমস্যা নাই, মানুষ এমনি দেখে নিবে। আমার দেখানোর কিছু নাই। গাইস দেখতেই পাচ্ছ, আমি কিন্তু চুলাতে পারছি না। আর এভাবে কাটে নিলে কিন্তু অল্প করে নিতে হয়। হাতের উপর করবো। গাইস দেখতেই পাচ্ছ আমি কিভাবে চুলাচ্ছি। এই দেখো, তাড়াতাড়ি চুলাও, দর্শক আবার অস্থির হয়ে যাবে। অস্থির হওয়ার কোনো কারণ নাই।